আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। জিনিয়াস টিচিং রুমের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিকান্দার তোমাদের স্বাগত জানাই আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কালকে তোমাদের ইন্টারের ইংলিশ ভাষার পরীক্ষা, না? ইংলিশ ভাষার পরীক্ষা আজকে বন্ধ আছে, তাহলে আজকে একটা সুযোগ পাইছো না। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস একবার রিভাইজ করব। দেখো, আমাদের ইংলিশ ভাষার কোয়েশ্চন নং 11, এটা হচ্ছে আমাদের পোয়েম টিম রাইটিং। আমাদের প্রায় 15টা মতো কবিতা আছে, সবগুলো শেখা কোনো সম্ভব না, অনেকেই সমস্যায় আছো। সেজন্য আজকে আমরা একটা টিমের মধ্যে, একটা সামারির মধ্যে সবগুলো লিখতে পারার মতো, সেজন্য সহজে লিখে দেবো। সেটা একটু ভালো করে দেখবো, আশা করি একটা ভালো মার্ক পাবা। দেখো, আমরা কি লিখলাম? দ্য লিডিং থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট টপিক নেম। টপিক মানে কি? কবিতা যেটা আসবে সেটার মূল ভাবটা, মূল নামটা, মানে সেন্ট্রাল কি চরিত্রটা, কেন্দ্রীয় চরিত্রটা লিখবা। টাইম হতে পারে, ড্রিম হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, লাভ হতে পারে। ঠিক আছে? দেখো, পোয়েমের প্রথম লাইন হবে টপিক। দেখো, এক্সাম্পল, হোল্ড ফাস্ট টু ড্রিম, তাহলে এটা হবে কি? টপিক ড্রিম। ব্লো ব্লো দো রিটার্ন, তাহলে এটা কি? ফ্রেন্ডশিপ নিয়ে লেখা, তাহলে কেন কি হবে? ফ্রেন্ডশিপ। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা হচ্ছে টাইম নিয়ে, তাহলে এখানে কি লিখবো? যদি এটা আসে টাইম বা ভ্যালু অফ টাইম বা ইম্পর্টেন্স অফ টাইম। ক্লিয়ার? তাহলে এই কবিতাটি হচ্ছে, কবিতার মূল থিম হচ্ছে কি? সময় নিয়ে। তারপর আসি, দ্য পোয়েম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ অনলি ওয়ান থিম, এটা শুধু একটা জিনিস আছে, একটা থিম আছে, সেটা সময়, ভালোবাসা, বন্ধুত্ব। বাট কিন্তু ইট ইজ সাপোর্টেড মেনি আইডিয়াস, এটা অনেক আইডিয়া সমর্থন করে। এখানে আমরা একটা রাইট ফ্রম ভার্ব দেখি, ইট ইজ সাপোর্টেড, এটা প্যাসিভ ভয়েস, সেজন্য কি হয়েছে? এটা কি হয়েছে? আমি যার পরে ফার্স্ট কি ফ্রম, ফার্স্ট আর্টিকেল ফ্রম হচ্ছে সাপোর্টেড। আর দেখো, থিম অফ দা পোয়েম গিভস আস, খুব মনোযোগ। থিম অফ দা পোয়েম, কবিতার মূল ভাব, গিভস আস, আমাদের দেয় মোরাল প্লেজার, নৈতিক আনন্দ। আমরা যখন ফ্রেন্ডশিপের গল্পটা পড়বো, আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে ভালো ধারণা দেবে, নৈতিক জ্ঞান দিবে। তারপর বন্ধুত্ব সম্পর্কে যেটা আছে, লাভ সম্পর্কে, সময় সম্পর্কে, টাইম ও দিচ্ছি এটা, সময় সম্পর্কে একটা। এখানে দেখো একটা খুব মনোযোগ, এখানে গিফটস বসছে, রাইট ফ্রম ভার্বে দেখবে এখানে গিফটস বসছে না? এখন টিমের জন্য গিফট হচ্ছে এই অব আছে না, প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কোন নাম্বার, সেজন্য যুক্ত হয়েছে। একটু রাইট নাম্বার একটু হিন্স দিলাম। দা থিম অফ দা পোয়েম, এই থিমের জন্য এখানে গিফট হয়েছে। আচ্ছা, মল এটা আবার ফেরা নিও না, এটা হচ্ছে তোমাদের কি রাইট নাম্বারটা একটু বুঝাই দিলাম। দেখো, ফাইনালি ইট ক্যান বি সেড, ফাইনালি ইট ক্যান বি, অবশ্যই এটাকে বলা যায় দ্যাট দ্য থিম অফ দা পোয়েম ইজ ভেরি সুইটেবল ফর আস, কি লিখছিস? অথবা ফর আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য খুবই উপকারী। সুইটেবল মানে কি? উপকারী বা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন এখানে দেখো, ক্যান বি সেইড, ক্যান বি আছে, মডেল গিলের পরে কিন্তু মূল ভার্ব বসে, এখন যখন বি আছে তখন সেইড হয়েছে, এটা একটা রাইট ফ্রম ভার্বের নিয়ম। আশা করি বুঝতে পারছো, বেশি না 5 মিনিট দেখলে ক্লিয়ার। এরপর আমরা আরেকটা বিষয় ধরবো, তাহলে এভাবে একবার একবার প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। পাঁচবারে কোনো চেম্বার কোনো পাস করার কোনো ব্যাপার না, শুধু একটু মনোযোগ সহকারে। যারা ভালো তারা তো সবগুলো দেখবা, যাদের জন্য সমস্যা, যারা ডাল আছো, তোমরা কি করবা? আমি কোন বিষয়ে পড়লে পাস করতে পারবো, কোন কোন জিনিসগুলো ভালো পাস করতে পারবো, সেই জিনিসগুলো পারবো, ব্যাস, দ্যাটস এনাফ। ওকে, ভালো থাকিও। তোমাদের জন্য লইলে শুভকামনা। আর সময়টা নষ্ট করবে না। তোমরা ইন্টারভিউ যারা আছো তারা অনেকে অবহেলা করো, কেউ খেলা দেখতেছো, কেউ দোকানে ঘুরতেছো রাত্রে, এটা করিও না। লেখাপড়ায় মনোযোগ দাও, কারণ এই দিনটা আর পাবা না। খেলাটা আবার পাবা, কিন্তু এই দিনটা আর পাবা না। ওকে।